খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইমন। এই মুহূর্তে আছি খুলনা জেলা কারাগারে। আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন যে দীর্ঘ 14 বছরের অবসান ঘটিয়েই কিন্তু দরজা খুলল নতুন জেলা কারাগার। আমরা কিন্তু সেই কারাগারের সামনের ফটক থেকে আপনাদেরকে সরাসরি খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আমি ইমন এই মুহূর্তে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছিলেন যার কিছুক্ষণ পরেই কিন্তু 100 জন সাজাপ্রাপ্ত বিভিন্ন মেয়াদের যারা আছেন তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে নতুন কারাগারে স্থানান্তর করা হবে। দর্শক, আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু সে বিভিন্ন মেয়াদেই সাজাপ্রাপ্ত আসামিরা কিন্তু বের হচ্ছেন। তারা কিন্তু 100 জন আসামি প্রায় দুইজন করেই, অর্থাৎ আজকের 100 জনকেই কিন্তু 3টা গাড়িতে করে, অর্থাৎ 40 এবং 20 জন করে 3টা গাড়িতে কিন্তু নতুন কারাগারে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। দর্শক, আমরা কিন্তু সরাসরি খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। কারাগার থেকে কিন্তু ইতিমধ্যেই সেই বিভিন্ন মেয়াদে স্বল্প এবং দীর্ঘ মেয়াদে যারা সাজাপ্রাপ্ত আসামি আছেন তারা কিন্তু ইতিমধ্যেই বের হয়েছেন। তাদেরকে কিন্তু নতুন জেলা কারাগার, অর্থাৎ যেটা আমাদের খুলনা জেলা কারাগার, নতুন কারাগারে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন যে প্রথম যে গাড়িতে গেল তাতে কিন্তু 38 জনকে বিভিন্ন মেয়াদে, স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি যারা আছে তাদেরকে প্রথম একটি গাড়িতে প্রিজন ভ্যানে উঠানো হয়েছে এবং পরবর্তীতে আরও 2টি গাড়ি আছে, সেই 2টি গাড়িতেই কিন্তু পর্যায়ক্রমে উঠিয়ে 100 জনকে নেওয়া হবে। আমরা যদি আজকের একটু বলি যে নতুন কারাগার যেখানে আসলে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে ইতিমধ্যেই 2011 থেকে 1 থেকে পাস হওয়ার পরেই 2011 কাজ শুরু হয়েছিল এবং 2016-তে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কারাগার দীর্ঘ প্রায় 14 বছর পরে কারাগারের কাজ শেষ করে এখনও স্বল্প কাজ বাকি আছে। তারপরেও খুলনা জেলা প্রশাসন এবং জেল কারাগার কর্তৃপক্ষ প্রশাসনরা ইতিমধ্যেই সেই নতুন কারাগারের শুভ উদ্বোধন ঘোষণা করেই কিন্তু আজকের 100 জন স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত আসামিদেরকে সেখানে স্থানান্তর করা হচ্ছে। ইতিমধ্যে সেই জায়গাটি আছে 288 কোটি টাকা ব্যয়ে কিন্তু প্রায় 30 একর জায়গার উপরে জেলা কারাগারটি স্থাপন করা হয়েছে এবং এখানে প্রায় 57টি স্থাপনা আছে। তার ভিতরে 11টি স্থাপনাই হচ্ছে আপনার যারা আছেন কয়েদিদের জন্য, সেখানে কিন্তু তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। নতুন যে জেলা কারাগার সেখানে কিন্তু 2000 কয়েদির ধারণ ক্ষমতা আছে। আর বর্তমান যে পুরাতন যে কারাগার, অর্থাৎ খুলনা জেলা কারাগার যেটা আগে ছিল, সেই কারাগারে ইতিমধ্যে কিন্তু প্রায় 1400 কয়েদি অবস্থান করছে, অর্থাৎ ধারণ ক্ষমতার চাইও কিন্তু অনেক বেশি। ইতিমধ্যে এই ধারণ ক্ষমতা কমানোর জন্য তারা কিন্তু জেল কর্তৃপক্ষ, বাংলাদেশ প্রশাসন, পুলিশ প্রশাসন ইতিমধ্যে তারা তাদের অবস্থান থেকে সিদ্ধান্ত নিয়ে নতুন কারাগারেই কিন্তু তাদেরকে স্থানান্তর করছেন। আজকে সেই 1 নভেম্বর 2025 নতুন কারাগার সম্পর্কে যদি আমরা আরেকটু বলি যে সেখানে আসলে কি কি সুযোগ সুবিধা থাকবে। সেখানে কিন্তু একটা হাসপাতাল থাকবে, ডে কেয়ার সেন্টার থাকবে, লাইব্রেরি থাকবে, ডাইনিং রুম থাকবে, সেলুন থাকবে, মন্দির থাকবে এবং কিশোর, নারী, পুরুষ প্রত্যেকেরই আলাদা আলাদা তাদেরকে রাখা হবে। এবং সেখানে যে 11টি স্থাপনা আছে সেই স্থাপনায় কিন্তু কয়েদিদেরকে রাখা হবে এবং পাশাপাশি প্রায় 5 কিলোমিটার বেষ্টনের মধ্য দিয়েই প্রায় 30 একর জায়গার উপরেই কিন্তু 57টি স্থাপনা দিয়েই কিন্তু আজকের এই নতুন জেলা কারাগারের কার্যক্রম শুরু হচ্ছে। এই মুহূর্তে উপস্থিত আছে খুলনা জেলা যে নতুন কারাগার, সেই কারাগারের সামনে থেকে ইতিমধ্যেই কিন্তু সেই 3টি প্রিজন ভ্যান খুলনা জেলা নতুন কারাগারের সামনে উপস্থিত চলে এসেছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেই সর্বশেষ তথ্য জানাবো। দর্শক, আপনারা দেখছেন যে প্রিজন ভ্যান নিয়ে কিন্তু নিরাপত্তা যে গাড়ি পুলিশের, তারা কিন্তু ইতিমধ্যে খুলনা নতুন কারাগারে কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। আমরা এই মুহূর্তে কিন্তু সে খুলনা নতুন কারাগারের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে সে 3টি ভ্যান, অর্থাৎ যে 100 জনকে স্থানান্তর করা হচ্ছে। আমরা সরাসরি খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সরাসরি সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখছেন যে গাড়ি কিন্তু একটা ঢুকলো, 100 জন তারা কিন্তু ইতিমধ্যেই 3টা গাড়ি পরপর সিরিয়ালে ঢুকে নতুন কারাগারের ভিতরে প্রবেশ করছে। দর্শক, এতদিন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আল্লাহ যদি সহায় থাকে আমরা আজকে 100 জন বন্দী এই কারাগারের কার্যক্রম চালু করব। এগুলো হচ্ছে আমাদের ডিসি স্যারের সভাপতিত্বে আমাদের একটা সমন্বয় মিটিং হয়েছে সহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে। তখন প্রথম সিদ্ধান্ত ছিল 25 তারিখ আমরা যাব, কিন্তু কাজের কিছু
সমাপ্ত না হয় আমরা পরে আবার এটা অধিদপ্তর থেকে আমাদের হেডকোয়ার্টার সিদ্ধান্ত হলো যে 1 তারিখ, সেই অনুযায়ী আমরা আসছি। পর্যায়ক্রমে কয়েদিদেরকে নতুন কারাগারে আবার আনা হবে। আজকের প্রথম পর্যায়ে অর্থাৎ 1 নভেম্বর 2025 রোজ শনিবারেই কিন্তু 100 জন কয়েদিকে স্থানান্তর করেই আজকের এই কার্যক্রম শুরু করলেন খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের মাধ্যমে কিন্তু আজকের এই কার্যক্রম শুরু হলো। দর্শক, আমরা খুলনার খবর অফিসিয়াল থেকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করলাম। আমি ইমন, পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ রইল।